নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে করব পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠে এইভাবে করলে একদম ভেঙেও যাবে না, যেমন তেমনি খেতেও স্বাদের হবে। এইভাবে একবার করে দেখবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ। চলুন শুরু করা যাক। আমি যেইভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। এখানে পাটিসাপটা করার জন্য প্রথমে লাগবে নারকেল। নারকেলটাকে আমি এইভাবে কুড়ে নিয়েছি। এবারে নারকেলের পুর করতে হবে, তার জন্য এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম গুড় আর দিলাম কিছুটা পরিমাণ জল। এবারে গুড় আর জল দুটোকে ভালো করে মিশাতে থাকবে এইভাবে, যতক্ষণ না গুড়টা গলে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে জলের সাথে মিশিয়ে নেব। এদিকে গুড় কিন্তু আমার প্রায় গলে গেছে। এবারে আমি যে নারকেলটা কুড়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে গুড়টার সাথে ভালো করে নারকেলকে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না নারকেলের যে রসটা আছে শুকিয়ে এরকম ঝরঝরে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নারকেলের পুর রেডি করে নিয়েছি। এবারে এখানে একটা ব্যাটার তৈরি করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোট এক বাটি চালের গুঁড়ো, 1 চামচের মতন নিয়ে নিয়েছি আমি সুজি, আর এখানে ময়দা ব্যবহার করব। তার জন্য আমি যে চামচটা দেখতে পাচ্ছেন, আমি সেই চামচটার মাপেই কিন্তু আমি এখানে 4 চামচের মতন ময়দা নিয়ে নিয়েছি। এবারে এখানে পরিমাণে দিয়ে দেবো একটু নুনটা দিয়ে ভালো করে এই মিশ্রণগুলোকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে এবারে দুধ ব্যবহার করব এটা ব্যাটার তৈরি করার জন্য। তার জন্য এখানে আমি 1 কাপের মতন দুধ নিয়ে নিয়েছি। এভাবে আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটারটাকে আমি ভালো মতন করে গুলে নেব। ব্যাটারটাকে এবারে আমি চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে হাত দিয়েও ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নিতে পারেন। পাটিসাপটা পিঠে অনেক সময় করার সময় কিন্তু পাটিসাপটা তোলার সময় ভেঙে যায়। এইভাবে করলে কিন্তু পিঠে কিন্তু সবকটাই গোটা গোটা থাকবে, একটাও কিন্তু ভেঙে যাবে না। এইভাবে ভালো করে আমি ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি দুধ দিয়ে। আপনারা চাইলে জল দিয়েও এটাকে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, তবে দুধ দিলে এর স্বাদ কিন্তু ভালো আসবে। ব্যাটারের মধ্যে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, তাই জন্য ব্যাটারটা কিন্তু একটু ডেলা মতন হয়ে রয়েছে। ভালো করে চামচ দিয়ে এটাকে ফাটিয়ে নিচ্ছি। এইভাবে আমার ব্যাটার কিন্তু একদম পুরো মিহি তৈরি হয়ে গেছে। ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে। আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো আরও 1 চামচের মতন চালের গুঁড়ো, তবে আপনারা চালের গুঁড়োর বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। এভাবে আমি ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেব। এদিকে ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এই রকম দেখতে হয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো গুড়টাকে এইভাবে একটু ভাঙবেন যাতে একটু ডেলা ডেলা মতন থাকে, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নামার পরে এটা কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজি দেওয়া আছে সুজিটা যাতে ফুলে যায়। এইভাবে এবারে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন গুড় সুজি সব কিন্তু আমার মিশে গেছে, ব্যাটারটা একদম গাঢ় তৈরি হয়ে গেছে। এবারে আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেলটাকে দিয়ে ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিলাম প্যানের গায়ে। এবারে আমি হাতায় করে এইভাবে আমি দিয়ে দেবো ব্যাটারটা, দিয়ে খানিকটা এইভাবে ঘুরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গুড়ের ডেলা দেখা যাচ্ছে। এইভাবে গুড়টা থাকলে গুড়টা কিন্তু আগুনের তাপে একটু নরম হয়ে যাবে, আর পিঠাটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু মুখে পড়লে এর স্বাদটা কিন্তু অসাধারণ লাগে। এইভাবে একবার পাটিসাপটা করে দেখবেন, এর স্বাদ কিন্তু ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাইড দিয়ে কিন্তু উঠে যাচ্ছে। এবারে নারকেলের যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে লাইন করে এইভাবে আমি দিয়ে দেবো। এইভাবেই আমি কিন্তু পুরো নারকেলের পুরটা দিয়ে লম্বা করে আমি করে নিয়েছি। এবারে সাইড দিয়ে এইভাবে ফোল্ড করতে করতে নারকেলটাকে আমি মাঝখানটায় করে নেব। এইভাবে আমার পুরো ফোল্ডটাই কিন্তু হবে। এই আমার আজকের পাটিসাপটা কিন্তু রেডি হয়ে গেছে।
এবারে এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। নিয়ে এবারে আরও একটা পিঠে আমি রেডি করব। তার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে আবারও আমি প্যানের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। নিয়ে এবারে 1 হাতার মতন ব্যাটার দিয়ে দিয়েছি। দিয়ে এবারে হাতার পিছনটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল মতন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গুড় কিন্তু আমার এখানেও দেখা যাচ্ছে। এইভাবে এটা সেদ্ধ হওয়ার পরে নারকেলের পুর দিয়ে দিয়েছি। দিয়ে এবারে সাইড দিয়ে এইভাবে মুড়তে মুড়তে নারকেলটাকে মাঝখানে করে নেব। দেখতেই পাচ্ছেন এই পিঠেটাও কিন্তু আমার ভেঙে যায়নি। সব কটা পিঠে আমার এইভাবেই কিন্তু গোটা গোটা রয়ে গেছে। এই পদ্ধতিতে একবার করে দেখবেন, পিঠে কিন্তু সব কটাই একদম গোটা থাকবে। এবারে আমার পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন। গরম খান বা ঠান্ডা দুটোতেই কিন্তু স্বাদ একই আসবে। যেমন নরমও হয়েছে তেমন কিন্তু একটা ক্রিসমি ভাবও রয়েছে। দুটোই স্বাদ কিন্তু এই পিঠের মধ্যে পাওয়া যাচ্ছে। পিঠেটা কিন্তু অসাধারণ হয়েছে। বাড়িতে একবার হলো এইভাবে করে খেয়ে দেখার অনুরোধ রইল। যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ।